ব্রিটেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহৎ ইস্ট লন্ডন মসজিদে 4টি পৃথক ঈদ জামাতের পাশাপাশি অর্ধশতাধিক খোলা মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়। ইস্ট হ্যাম সেন্ট্রাল পার্ক। পূর্ব লন্ডনের এই পার্কে শিশু থেকে বৃদ্ধ সবাই আসছেন খোলা ময়দানে ঈদের নামাজ আদায়ের জন্য। প্রায় প্রতিটি কাউন্সিলের পক্ষ থেকে মুসলিম কমিউনিটির জন্য প্রতি বছর এভাবেই ঈদ জামাতের আয়োজন করা হয়। We Muslims from all communities, Bangladesh, Pakistan, Africa, we all brothers, sisters are here to pray namaz. There's good and bad in all society, isn't there? So it's wrong that they are stereotyping us. ঈদগাহে নারীদের নামাজের ব্যবস্থা থাকায় উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাইরের দেশে থেকে যে আমরা যে সবাই মিলে যে আমরা ঈদ একসাথে পালন করতে পারছি, বাংলাদেশের একটা ভাইব পারছে, এটা আসলে অনেক পাওয়া আমাদের জন্য। কাঁধে কাঁধ মিলিয়ে ইমামের পেছনে নামাজ আদায়ের পর মুনাজাতে শামিল হন মুসল্লিরা, দোয়া চান যুদ্ধ থেকে মুক্তির। Alhamdulillah, all the masjids this time round, everyone's doing it together. মিলি হচ্ছে এখানে বাঙালি আছে, বাঙালি কমিউনিটি খুব বেশি, পাকিস্তানি এশিয়ান যে কমিউনিটি গুলো আছে, মুসলিম কমিউনিটি এখানে বেশি, এর জন্য ভালো লাগে। We had about 50 to 20,000 people came to pray here in this center park. And Alhamdulillah, I wanted to say Eid Mubarak to everyone. ঈদের জামাতে আমরা দোয়া করেছি মহান রাব্বুল আলামিনের কাছে যে সারা পৃথিবী শান্তিতে ফিরে আসুক। আমরা দোয়া করি যেন সব ধরনের যুদ্ধ, ফাসাদ, মারামারি এগুলো বন্ধ হোক, পৃথিবীটা যেন আমরা একটা শান্তির পৃথিবী পাই এবং সেদিকেই যেন আমরা দাবিত হই। সারা দুনিয়াতে যেভাবে চলছে আমাদের উপরে নির্যাতন, সেই নির্যাতনের জন্য আমরা সবাই দোয়া করেছি। ইনশাল্লাহ আমরা এই দোয়া চালিয়ে যাব। আর দিনটাও খুবই ভালো, সবার সাথে করলাম, খুবই আনন্দময় এন্ড খুবই গ্রেটফুল। আসলে আমরা বাংলাদেশকে অনেক মিস করি, কিন্তু এত বড় জামাত দেখে মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি। এটা একটা মিনি বাংলাদেশ বলতে পারি। নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে চলে প্রবাস জীবনের ঈদ আনন্দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লন্ডনের বুকে যারা বসবাস করেন তারা প্রত্যেকেই একটি কথা বলেছেন, সেটি হচ্ছে মুসলমানদের ভেতরে যেন সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ অটুট থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। এবং একই সাথে তারা প্রত্যাশা করেছেন আল্লাহ তাআলা যেন সবার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করেন, সারা পৃথিবী থেকে যেন যুদ্ধ বিগ্রহ এগুলো চলে যায়, সারা পৃথিবীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ ইস্ট হ্যাম সেন্ট্রাল পার্ক থেকে। জানাচ্ছিলাম আমি রিয়াদ হাসান, TVN 24, ইস্ট হ্যাম, লন্ডন, ব্রিটেন থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।